নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২রা এপ্রিল মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৪০ ডিগ্রি পার করল বঙ্গের তাপমাত্রা, বইবে লু। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, আরও বাড়বে উষ্ণতা। আজ মঙ্গলবারও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে, তবে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তাই আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলায় কেমন থাকতে পারে, তাপমাত্রা আরও কতটা বাড়তে পারে, তাপপ্রবাহের সতর্কতা আছে কিনা, তার সঙ্গে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আপডেট। কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৪০ ডিগ্রি পার বঙ্গের তাপমাত্রা, কলকাতাতে ৩৭ ডিগ্রি পেরোলো পারদ, বইবে লু। আগামীকাল বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, আরও বাড়বে উষ্ণতা। আজ মঙ্গলবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে বেশ কয়েকটি জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সপ্তাহে কলকাতায় 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়েছে। 40 থেকে 42 ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা বলে জানানো হয়েছে। তবে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে। চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কার্যত এই মুহূর্তে নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 34 থেকে প্রায় 92%। আগামী 24 ঘন্টায় কলকাতায় শহরের তাপমাত্রা থাকবে 28 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। এদিকে আজ মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিও ঝলমলে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, পারদ চড়ছে সমতলে, টেক্কা দিচ্ছে কালিম্পং, সান্দাকফু, কুলকুল, কাঞ্চনজঙ্ঘায় মোহিত পর্যটকরা। শিলিগুড়ির বেশ গরম, শিলিগুড়িতে তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি, আকাশ ঝকঝকে পরিষ্কার। দার্জিলিংয়ে মেঘের আনাগোনা রয়েছে, ঠান্ডা হাওয়া বইছে, তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সান্দাকফু অপরূপ আবহাওয়া, ঘুম ভাঙতে চোখ জোড়ানো কাঞ্চনজঙ্ঘা, তাপমাত্রা 3 ডিগ্রি, খুশি পর্যটকরা। কালিম্পংয়ে আকাশ পরিষ্কার, কালিম্পংয়ে পারদ চড়ছে, তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। জলপাইগুড়িতে রোদ ঝলমলে, পরিষ্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ডুয়ার্সে ঝলমলে আকাশ, উষ্ণতার ছোঁয়া, তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি কিছুটা বাড়ার আশঙ্কাও রয়েছে। আলিপুরদুয়ারে পরিষ্কার আকাশ, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি কোচবিহারে পরিষ্কার রোদুজ্জ্বল আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে পারদ চড়ছে, পরিষ্কার আকাশ, বাড়ছে আর্দ্রতা, তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বলে বলা হয়েছে। ইসলামপুরে রোদ মেঘের লুকোচুরি, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ, বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় 23.2 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে।
এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। দেশের ৩৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের 2 অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে গতকাল 1 এপ্রিল সিলেট অঞ্চল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। এ সময় সিলেটের 8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি না থাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, অস্বস্তির তাপমাত্রায় পৌঁছে গেছে 39 ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য থেকে আমরা জানতে পেরেছি, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদী ও মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার 2 এপ্রিল সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে আগামী কয়েকদিন সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকতে পারে, তাই দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।